আমরা প্রতিটা গ্যারেজে চেক দিতেছি যে কাম কাজ আছে না আছে, সেটার জন্য আজকে এখানে এসেছি যে বাইক ওয়াশ এখানে দেখি যে কাজ আছে না আছে সেটা খুঁজে রেখে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাম কাজ কিরম? বর্তমানে তো তেমন কাজ কাম নাই, মানুষের তেল পাইতেছে না। গাড়ির মূল সমস্যা হচ্ছে তেল পাইতেছে না। আগে দেখা গেছে যেন 2-3 হাজার টাকা ব্যবসা হয়েছে, অনুমান 500 টাকা হইতেছে না। এই মূলত সমস্যা তেলের। আসলে তেমন মানে বেতনা দিয়ে উঠতেছে না। বুঝতে পারছেন, আমি এই প্রতিটা গ্যারেজে দেখতেছি যে কোনো কাম কাজ নাই তেলের জন্য, এবং এই তেলের সংখ্যার কারণে আজকে বর্তমান মানুষের ব্যবসা খুব কাইসিট হয়েছে। আর সবথেকে বড় জিনিস হলো, মানুষের যদি ব্যবসা না থাকে মানে বেতন দেওয়াটা খুব কষ্ট হয়ে যায়। আমরা সরকারের কাছে এটা অনুরোধ করব যে আমাদের এই বাংলাদেশটার মধ্যে তেলের সংখ্যাটা বাড়ে, এবং আমরা ব্যবসা করতে পারি ঠিক মতে। তার এই ব্যবসাটা বর্তমানে যে ব্যবসাটা শুরু হয়েছে আগের থেকে অনেক ব্যবসা খারাপ। তাই আমরা বলতে চাই যে বর্তমানে পোলাপানের যে বেতনটা দেওয়াটা খুব কষ্ট হয়েছে। একটু আগে শুনলাম তিনি বললেন যে আমাদের ব্যবসা হয় না, খুব মানে কি বলবো, দুঃখের বিষয়। তাই আমি এইটুকু আমি জানাতে চাই যে বর্তমানে যে আমাদের ব্যবসাটা হলো তেলের উপর নির্ভর করে। বাংলাদেশের তেল না থাকলে আমাদের ব্যবসাও নাই, তেল থাকলে ব্যবসা হয়। এই বর্তমান যদি আমরা ধরুন একটা প্রত্যেকটা গ্যারেজে 3টি থেকে 4টি করে কর্মচারী আছে, এই 4টা কর্মচারী যদি থাকে তাহলে 4টা কর্মচারী বেতন দিতে হয় আমাদের। এই 4টা কর্মচারী যদি বেতন না দিতে হয় তাহলে আমাদের ব্যবসাটা করতে পারবো না। যদি আমরা দোকান অফ করে দিই তাহলে ব্যবসা কর্মচারীরা কি করে খাবো? তাহলে দেখুন আগের মতন তারা লুটপাট কি করে খাবো? এখানে আমাদের দরকার যে তেলের সংখ্যাটা দিয়ে বাংলাদেশে বাড়ে, এটাই আমরা চাই, আর কোনো কিছু চাই না। আল্লাহ হাফিজ।